আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে তেল ছাড়া মাত্র 10 মিনিটেই আমের সবচাইতে সেরা আচার রেসিপি শেয়ার করছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি 5টি আম নিয়েছি। অফ ক্যামেরাতে আমগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরাতেই আমি আমগুলো কেটে নিয়েছি। দেখেন কিভাবে কেটে নিয়েছি, আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আমটি আমি মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রতিটা আম আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। মাঝখানে যে বীজের অংশটা আছে ফেলে দিয়েছি। এখন ছুরি দিয়ে এভাবে কেটে কেটে দিচ্ছি। একটু ডিপ করে কিন্তু কেটে কেটে দিতে হবে, যাতে কাটা অংশটা আটি পর্যন্ত চলে যায়। এতে করে কিন্তু যখন আমরা আচার তৈরি করব সব মশলা খুব ভালোভাবে ঢুকবে। ভিডিও শুরুতেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন এ পর্যায়ে এসে লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। ঠিক এইভাবে আমগুলো কেটে নিতে হবে। আমগুলো যদি আগেও একবার ধুয়ে নিয়েছি, আবারও বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। পানি থেকে উঠিয়ে নিয়েছি, আবারও বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ডিপ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো চিনি। আমগুলো প্রচুর পরিমাণে টক ছিল, সেজন্য চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। 1/2 কাপ পরিমাণ ভিনেগার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা মতো। এই 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাবে, চিনি থেকেও পানি ছাড়বে। এই আচার তৈরি করার সময় আমরা কোনো প্রকার পানি ব্যবহার করব না। চিনি থেকে যে পানি ছাড়বে সেটা দিয়েই তৈরি করে নিব। এই ফাঁকে আমরা একটা আচারের মশলা তৈরি করছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। 8 থেকে 10টি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন, 1 চামচ গোটা ধনিয়া। চুলার আঁচ লোহিত করে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে গুঁড়া করে নেব। এইদিকে 1.5 ঘন্টা পর চিনিটা গলে গিয়ে কিন্তু পানি ছেড়েছে। চুলার উপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। বলক চলে এসেছে। আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এই আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু নাড়াচাড়া একটু সাবধানে করে নিতে হবে, তা না হলে ভেঙে যাবে।
মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। আমগুলো কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, 1/2 চামচ গুঁড়া মরিচ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি তৈরি করছি, সেজন্য এখানে মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন। আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। খুবই সাবধানে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। দেখেন কতটা নরম, একেবারে সেদ্ধ হয়ে গেছে। আচারের কালারটা পরিবর্তন হয়ে এসেছে, মানে আমগুলো দেখতে অনেকটা স্বচ্ছ মতো হয়ে গেছে। এ পর্যায়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1.5 চামচ মতো মশলা দিয়ে দিয়েছি। আবারও আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, আচারটা হয়ে গেছে। এই আচারটা একটু রসালো বা ঝোলঝোল করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। রান্না হয়ে গেছে, দেখেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। চুলাটা বন্ধ করে দিব, দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা নরম। পরিবেশন করে নিয়েছি। আমার আজকের এই তেল ছাড়া 10 মিনিটে টক ঝাল মিষ্টি আচার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।